আজকে চলেন এই সুন্দর ড্রেসটার কাটিং এবং সেলাই আপনাদের সাথে শেয়ার করি। ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর। আমি প্রথমে কাপড়টাকে 4 ভাঁজে 8 ভাঁজ করে নিয়েছি। এটা গোল গাউন জামা যেমন করে কাটে, আমি এর গলার পট্টিটা ডাবল ভাঁজে ঠিক সেভাবেই কাটবো। একটু ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন ভাঁজটা একটু মাথা খাটাতে হবে, সবটা তো বলে দিয়ে সম্ভব না। তো এখানে আমি একই মাপে উপর থেকে নিচ পর্যন্ত 7 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি, আর গলার রাউন্ডটা নিয়েছি 2.5 ইঞ্চিতে। আর একটা বাটি দিয়ে আমি শেপ দিয়ে নিয়েছি যাতে গোল রাউন্ডটা অনেক সুন্দর হয়। এই যে দেখুন আমার গলার রাউন্ডটা কত সুন্দর আসছে। তো এবার আমি এই গলার 4 সাইড থেকে সুন্দরভাবে গোল করে সম্পূর্ণ সেলাই করে নেব। গলার উপরটাতেও যেভাবে সেলাই দেব ঠিক একইভাবে আমি নিচের সাইডটাও কিন্তু সেলাই করে নেব। সর্ব সাইড থেকেই সেলাই করে নেওয়ার কারণে আমি পরে যখন উল্টাবো এটা তখন এর ফিনিশিংটা আসবে। আর উল্টানোর জন্য কিন্তু আমাকে কাপড়গুলো সুন্দর করে কেটে নিতে হবে, যা কিন্তু সেলাই কাটবে না। দু সাইড থেকে সুন্দরভাবে কেটে নেওয়ার পরে আমি গলার পিছনের যে সাইডটা দিব সেই সাইডটা কেটে আমি কাপড়টাকে উল্টিয়ে নেব। তা না হলে তো কাপড় উল্টানো যাবে না। আর ওই সাইডে আমি একটা বোতাম দেব যাতে গলাটা ইজিভাবে বাচ্চারা পরতে পারে, খুলতে পারে। তো এখানে আমি হালকা একটু আগে সেলাই দিয়ে বন্ধ করে নেব সামান্য অংশটুকু, যাতে আমার নিচের কুচির কাপড়টা জয়েন করতে সুবিধা হয়। আর এখানে ছোট্ট একটু ফিতা বানিয়ে নিলাম, এটা বোতামে অ্যাটাচ করার জন্য। আমি যেহেতু বোতাম দেবো সেটাকে আটকানোর জন্য এই ফিতাটুকু আমার প্রয়োজন। তো এটা আমি সুন্দরভাবে এখানে সেলাই দিয়ে আটকে দিলাম। এবার আমি পুরো সম্পূর্ণ সাইড উপরে এবং নিচে চাপ সেলাই দিয়ে রাউন্ডের একটা ফিনিশিং করে নেব। এই চাপ সেলাইটা না দিলে ফিনিশিংটা কখনোই আসবে না। আর সব থেকে বেশি ভালো হবে পুরো সেলাইটা যখন হয়ে যাবে যদি আপনি আয়রনটা দিতে পারেন। আয়রন দিলে ফিনিশিংটা একেবারেই পারফেক্ট হবে। তো এমনিতে আমার যে ফিনিশিংটা হয়েছে যথেষ্ট ভালো হয়েছে। আসলে এই গলাগুলো কিন্তু সুতোই বোনা কুরুচের যেগুলো হয় সেইগুলো দিয়ে অনেক বেশি ভালো হয়, কিন্তু আমি ওই কাজটা না ধৈর্য সহকারে করতে পারি না। তো আমি ওই ডিজাইনটা কিন্তু অনেক ভালো লাগে। তো আমি ভাবলাম যে যেটা কুরুচ দিয়ে হয় সেটা নিশ্চয়ই কাপড় দিয়েও হবে। তো সেই জন্য আমি বুদ্ধি করে এই কাপড়টাকেই ব্যবহার করলাম। তো এটা আমার কাজ শেষ। এবার আমার কুচির কাপড়টা দিতে হবে। তো কুচির কাপড়টা আমি একদম সোজা, এর কোনো কাটিং নাই, শুধুমাত্র আড়মহলের এখান থেকে হালকা একটু সেটে নিতে হবে ব্যাস। তো দুঃখের বিষয় এইখানে মেশিনে ক্যামেরাটা ঠিকমতো পড়ে নাই, আর আমি খেয়ালও করি নাই। ক্যামেরা ধরার লোকের আমার খুব অভাব ভাই, যার জন্য সঠিক মতন ভিডিও করতে পারিও না, দিতেও পারি না। সবসময় স্ট্যান্ডে ভিডিও করা সম্ভব হয় না। তো এবার আমি হাতার অংশটা বাদ দিয়ে বুকের 2 সাইডে আগে কাপড়টাকে কুচি দিয়ে সুন্দর করে মাপ অনুযায়ী নিয়ে নিয়েছি। তো এবার শুধু কুচির উপরে আমি ওই গলার যে রাউন্ডটা আছে সেটা একটা চাপ সেলাই দিয়ে বসিয়ে দেব। এখানে আর কিছুই করা লাগবে না, কারণ আমার আগে থেকেই তো গলাতে সেলাই দেওয়াই আছে। এই যে আমার এটা একদম সুন্দরভাবে 2 সাইডেই করা শেষ। এবার আমি 2 সাইড বন্ধ করে দিব। এখানে কোনো ফিতা টিতা কিচ্ছু হবে না, একদম শুধু সোজা সেলাইটাই হবে ম্যাক্সের মতো। আমার জামাটা রেডি হয়ে গেছে, আশা করি সামান্য হলেও বুঝতে পারছেন।